পর্যালোচনার পর আমাদেরকে জাতীয়করণের আশ্বাস দিয়ে মাননীয় সহকারী সচিব মাদ্রাসা এবং কারিগরি বিভাগের উনি এসে আমাদেরকে জাতীয়করণের ঘোষণা দেন। 9 মাস গর্ভধারণের পরে যখন সন্তানের মুখ দেখে তখন যাবতীয় 9 মাসের দুঃখ সব কিছু ভুলে যায় সন্তানের মুখ দেখে। আমরা যত কষ্টই করছি এতদিন, তা আমরা সব কিছু ভুলে গেলাম আজকের এই ঘোষণা শুনে। যদি জাতীয়করণ করবে জুন মাস থেকে, এর জন্য আমরা অত্যন্ত খুশি। আমরা ইউনূস সরকারের জন্য দোয়া করব। গত 19 তারিখ থেকে প্রেস ক্লাবে এই মাদ্রাসা জাতীয়করণের জন্য প্রেস ক্লাবে মানববন্ধন করি। মানববন্ধন একদিন করার পর পরের দিন থেকে আমরা অবস্থান ধর্মঘটে আসি এবং সেখানে আমরা 7 দিন অবস্থান করি। অষ্টম দিনের মাথায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কার্যালয়ে ওই পদযাত্রা এবং স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে আমরা রওনা করি এবং ইতিমধ্যেই শাহবাগ মোড়ে আসলেই আমাদেরকে পুলিশ ব্যারিকেড করে এবং সেখানে আমাদের অনেক শিক্ষককে জল কামান এবং লাঠি সোটা দিয়ে পিটানি দেয় এবং অনেক শিক্ষক আহত তারা হাসপাতালে আছে। পরবর্তী সময়ে আমরা শান্ত শৃঙ্খলাভাবে আমরা ওই জায়গায় শাহবাগ ময়দানে আমরা অবস্থান নেওয়ার পর আজকে 3য় দিনের মাথা দেশের হাজার হাজার স্বতন্ত্র পেশাজীবী মাদ্রাসার শিক্ষকগণ এখানে জড়ো এবং তারই সূত্র ধরে আমাদেরকে মন্ত্রণালয়ে ডাকা আমাদের কেন্দ্রীয় কমিটির আন্দোলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দকে আজকে মন্ত্রণালয়ে ডাকা এবং সেখান থেকে পর্যালোচনার পর আমাদেরকে জাতীয়করণের আশ্বাস দিয়ে মাননীয় সহকারী সচিব মাদ্রাসা এবং কারিগরি বিভাগের উনি এসে আমাদেরকে জাতীয়করণের ঘোষণা দেন এবং আগামী দিন এই জুনের বাজেটে আমাদেরকে বরাদ্দ দিবেন এবং মাদ্রাসা অবকাঠামো বিল্ডিং দেওয়ার জন্য ইতিমধ্যেই অনুমোদন হয়েছে এবং আমরা সরকারের প্রতি আন্তরিক এবং মাননীয় ডক্টর ইউনূস সাহেবকে এবং শিক্ষা উপদেষ্টাকে আমাদের স্বতন্ত্র পেশাজীবী মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা দীর্ঘদিন যাবৎ এই দাবি উত্থাপন করে আসতেছি। বিভিন্ন সরকার চলে গেছে, কেউই আমাদের এই দাবিকে 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দাবি হিসাবে দেখে নাই, আমাদের জীবনের কোনো মূল্য দেয় নাই, আমাদের শ্রমের কোনো মূল্য দেয় নাই। তো আমরা এখন অনেক দিন যাবত এই চাকরির মাঝেও আমরা একটু স্বস্তি প্রকাশ করলাম এইভাবে যে একটা মেয়ে যখন গর্ভধারিণী হয়, 9 মাস গর্ভধারণের পরে যখন সন্তানের মুখ দেখে তখন যাবতীয় 9 মাসের দুঃখ সব কিছু ভুলে যায় সন্তানের মুখ দেখে। আমরা যত কষ্টই করছি এতদিন, তা আমরা সব কিছু ভুলে গেলাম আজকের এই ঘোষণা শুনে। যদি আল্লাহর রহমতে যদি এই ঘোষণাটা সরকার বাস্তবায়ন করে এবং আমাদের জীবনে প্রতিফলিত হয়, তাহলে আমরা এইভাবে আনন্দিত আর কি, এই গর্ভধারিণী মায়ের মতো। তো যাই হোক, আমাদের মাদ্রাসার ছেলেমেয়েরা অনেকে সরকারি চাকরি পাইছে। আমরা যারা 5 পাস করে বা সমাপনী পরীক্ষায় পাস করে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, ঢাকা ভার্সিটিতেই আমার স্বপ্ন, আমার এক ছাত্রী উনি ঢাকা ভার্সিটিতে লেখাপড়া শেষ করে এখন পরিবার পরিকল্পনা চাকরি করে। তো এরকম আমাদের অনেক ছাত্রছাত্রী সরকারি চাকরি, কিন্তু আমাদের কোনো জীবনের বেতন হয় নাই। তো আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে এই সরকারের প্রতি এবং আল্লাহর প্রতি যে আমাদের জন্য এই দাবিটা পুরোপুরি পূরণ হতে পারে। আমার বাবা 1987 সাল থেকে স্বতন্ত্র পেশাজীবী মাদ্রাসায় শিক্ষকতা করছেন বিনা বেতনে। আজকে আন্দোলনে আসছি আমি প্রধান শিক্ষক হিসেবে 2016 সালে যোগদান করায় আমার বাবা। আমি করব না যে আপনার জীবনটা নষ্ট করছেন বিনা বেতনে পড়াইয়া, আমি এই প্রতিষ্ঠানে ঢুকবো না। এই প্রতিষ্ঠানে কোনো সরকারি তো আপনাদের বেতন ভাতা করলো না, কিন্তু আজকে 10 দিন যাবৎ আমরা এখানে এই ঢাকায় শাহবাগে আন্দোলন করার পর ইউনূস সরকার আমাদের জাতীয়করণ করবে জুন মাস থেকে, এর জন্য আমরা অত্যন্ত খুশি। আমরা ইউনূস সরকারের জন্য দোয়া করব। আমাদের দ্রুত যেন ইউনূস সরকার আমাদের এই জাতীয়করণ বাস্তবায়ন করে, এটাই আমাদের দাবি।